খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুক্রবার নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত হন খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এদিন অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। মূলত চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, মূলত নেশার বিরুদ্ধে যুব সমাজকে জাগ্রত করার লক্ষ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধু গাছ লাগালেই হবে না, তার রক্ষণাবেক্ষণ করতে হবে, এ বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। এই অনুষ্ঠানে মূলত নেশামুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে আমরা এই অনুষ্ঠানটা হাতে নিয়েছিলাম। আমরা সকলেই জানি সরকারের প্রয়াস নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ হোক, কিন্তু আজকেই যেটা আমরা শপথ বাক্য পাঠ করলাম সেটা হলো, আমি যদি নিজে সংকল্প না নিই, আমি যদি নিজে নেশা মুক্ত থাকবো এটা সংকল্প না করি, তাহলে এই নেশামুক্ত নির্মাণ গড়াটা সেটা সঠিক অর্থে সার্থক করা সেটা সম্ভব নয়। আপনারা জানেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি যখন হয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিলেন, তিনি বলেছেন যে আমরা আমাদের সারা দেশে অমৃত বাটিকা নির্মাণ করব। এই অমৃত বাটিকা নির্মাণের জন্য পূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আমরা জানলে অবাক হবেন, 1973-তে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গাছ লাগাতে হবে এবং এই গাছ বাঁচাতে হবে। কিন্তু 50 বছর পরেও, অর্থাৎ সেই সিদ্ধান্তে 50 বছর পরেও আমরা বিভিন্ন স্কুল, সরকারি কলেজ বা বিভিন্ন সরকারি সংস্থাতে প্রত্যেক বছর কার্যক্রম করি, গাছ লাগাই, কিন্তু সেখানে দেখবেন গাছ কিন্তু দেখা যায় না। কারণ সরকারি কার্যক্রম অনুযায়ী সেটা গাছ লাগানো হয়, কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা সংকল্প নেওয়া